আর মাত্র একদিন বাকি আমাদের সবার প্রিয় রমজান মাস আসার। তাই আজকে আমরা বান্ধবীরা মিলে প্ল্যান করলাম যে ছোটখাটো একটা ইফতার পার্টি করা যাক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের সবাইকে আবারও আমার নতুন একটি ব্লগে স্বাগতম। রমজান মাসে এলে সবাই রোজা থাকবে, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই সবার ফ্যামিলির সাথে ইফতার করবে এবং সারাদিন রোজা থাকার পর আউটডোরে গিয়ে কোথাও ইফতার পার্টির আয়োজন করাটাও একটা বিরক্তিকর কাজ আমার কাছে মনে হয়। তাই আজকে আমরা সবাই চিন্তা করেছি যে ছোটোখাটো একটা ইফতার পার্টি বান্ধবীরা মিলে করে ফেলি, তাহলে আমাদের আর আক্ষেপ থাকবে না যে রোজাতে সবাই একসাথে ইফতারের আয়োজন করার জন্য। যেই ভাবা সেই কাজ, সবাই মিলে চলে আসলাম আজকে পার্কটা যেহেতু বাসার কাছে, আমরা সবাই পার্কের কাছাকাছি বাসাতেই থাকি, তাই হচ্ছে আমাদের এখানে আসতে অত বেশি কষ্ট হয় না। তাই আমরা আজকে সবাই মিলে চলে আসলাম সন্ধ্যায় নাস্তা করার জন্য, মানে বলা যায় ছোটোখাটো একটা ইফতার পার্টি করার জন্য। ইফতার পার্টি বললেও ইফতার পার্টি বলা যাবে না, কারণ ইফতারে যা যা আইটেম থাকে আমরা তা কিছুই আনিনি, কারণ দুদিন পর থেকে আমরা এমনিতেই এগুলো খেয়ে খেয়ে একদম বোর হয়ে যাব। তাই আজকে চেষ্টা করেছি হালকা পাতলা জিনিস এবং সবার পছন্দের খাবার খাওয়ার জন্য। তো প্রথমেই হচ্ছে হালকা একটু মুড়ি মাখিয়ে খাবো সবাই, তারপর হচ্ছে পিঠা, চা, এগুলো দিয়েই হচ্ছে ছোটোখাটো আমরা একটা আয়োজন করেছি। প্রথমে যখন দুবাই এসেছিলাম তখন 2 থেকে 3 মাস আমি খুবই একা ছিলাম, কারণ কারোর সাথে দেখা ছিল না, পরিচয় ছিল না। একা একা বাহিরে বের হতাম, পার্কে আসতাম হামদানকে নিয়ে, খুব বোরিং ফিল হতো। কিন্তু যখন 3-4 মাস পর একজনের সাথে দেখা হলো, পরিচয় হওয়া শুরু হলো, আস্তে আস্তে কিন্তু এখন আমাদের গ্রুপটা অনেক বড় হয়ে গিয়েছে, প্রায় 6-7-8 জনের একটা গ্রুপ হয়ে গিয়েছে। আসলে আমরা বাঙালিরা এমনই, বাঙালি কাউকে দেখলে এতটা আন্তরিক হয়ে যায় যে তাদের সাথে কথা না বলে না মিশে থাকতে পারি না। আপনারা আবার নিচে পলিথিন বিছাচ্ছি দেখে এটা কিছু মনে করবেন না। আসলে দুবাইতে, সৌদিতে সবাই যখন একসাথে খেতে বসে তখন কিন্তু এরকম পলিথিন বা র্যাপিং পেপার নিচে বিছিয়ে তারপর এগুলোর মধ্যে খাওয়া দাওয়া করে। আমি খুবই মজা করে ঝালমুড়ি বানাতে পারি, তো এটা একদিন আমার বান্ধবীকে বলেছিলাম দেখে সে আমাকে প্রায় বলতো যে আমার হাতে ঝালমুড়ি তাকে খাওয়াইছি না কেন। তো তাই আজকে চিন্তা করলাম যেহেতু আজকে সবাই মিলে থাকবো, তো আমি ঝালমুড়িটা বানিয়ে নেই। তো সব মিলিয়ে একদম বাংলাদেশি ঝালমুড়িওয়ালা মামাদের মতো চেষ্টা করেছি একটা ভাই বানার জন্য। তো সবাই খেয়ে আমার অনেক প্রশংসাই করলো এবং বলতেছে যে অনেক মজা হয়েছে ঝালমুড়িটা। আর এরকম আউটডোরে খোলামেলা জায়গায় বসে কোনো কিছু খেতে সবাই মিলে খুবই আনন্দ লাগে, খুবই ভালো লাগে। পরিবেশটাই হচ্ছে মোক্ষম জিনিস, ঘরে বসে একা একা কোনো কিছু খেতেই ভালো লাগে না। ঝালমুড়ি খাওয়ার কিছুক্ষণ পর চলে আসলো আমাদের পিঠা খাওয়ার পর্ব। আজকে একজন পিঠা বানিয়ে এনেছে, একজন ভর্তা বানিয়ে এনেছে, আরেকজন চিকেন নাগেটস অ্যান্ড আরেকজন চা, মানে সবাই টুকটাক কিছু না কিছু নিয়ে এসেছে। আসলে এভাবে না আনলে কিন্তু আমরা যেহেতু বাচ্চার মা, ছোট বাচ্চা আছে আমাদের সাথে, একজনের পক্ষে তো এত কিছু করা সম্ভব নয়, তাই একজন এক একটা আইটেম আনলেই সুবিধা হয়। বাংলাদেশে গিয়ে চিতই পিঠা খেয়েছিলাম আর আজকে খাচ্ছি, পিঠাগুলো আমার কাছে এত মজা লেগেছে। আর আরেক বান্ধবী তো ভর্তাগুলো বানিয়ে এনেছে, এখানে প্রায় 3 থেকে 4 রকমের ভর্তা ছিল। ভর্তাগুলো জাস্ট অসাধারণ হয়েছে। আর এরকম পরিবেশে তো বসে বসে খেতেই ইচ্ছে করে আর গল্প করতেই ইচ্ছে করে বলেন। আমরা কিন্তু এখানে বাচ্চাদের কথাটাও মাইন্ডে রেখেছি, যেহেতু ঝালমুড়িও ঝাল জিনিস এবং পিঠাও ভর্তা দিয়ে খেতে পারবে না ঝাল, তাই একজন চিকেন নাগেটস বানিয়ে এনেছে বাচ্চাদের জন্য। আর বাচ্চাদেরকে এটাই খেতে দিয়েছি, কারণ তারাও তো আমাদের সাথেরই অংশীদার, তাই তাদেরকে আমরা চিকেন নাগেটস দিয়ে সান্ত্বনা দিয়ে বসিয়ে রেখেছি। আর আমরা সবাই কিন্তু এখানে খুবই মজা করে পিঠা খাচ্ছিলাম। আর ভর্তা আর চিতই পিঠার কম্বিনেশন তো জাস্ট ওয়াও ছিল। আর সাথে আজকের ওয়েদারটাও কিন্তু দেখার মতো ছিল। দুবাইতে কিন্তু ইদানিং ওয়েদার খুবই খারাপ থাকছে, কারণ বৃষ্টি বৃষ্টি ভাব, আকাশ সবসময় মেঘলা হয়ে আছে, কিন্তু আজকের ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সব শেষে নাস্তা খাওয়ার পর যদি চা না হয় তাহলে কি আর আড্ডাটা জমে ওঠে বলেন তো? এত সুন্দর গরম চা দেখে তো আমি লোভে পড়ে গেছি কখন চায়ে চুমুক দিব আর এত সুন্দর ওয়েদারটার ফিল নিব। তো আজকে এতটুক পর্যন্তই, এখন সবাই বাসায়
বাসায় যাওয়ার পালা। হ্যাঁ, আপনাদেরকে বলে রাখি যে রোজা আসার আগেই কেন ইফতার পার্টি করে ফেললাম, মানে সবাই মিলে একটা খাওয়া দাওয়া করে ফেললাম। কারণ হচ্ছে আমরা যেহেতু দেশের বাহিরে থাকি, হাজব্যান্ডের সাথে থাকি, এক একজনের হাজব্যান্ড এক এক জায়গায় জব করে, আবার এক একজনের এক এক দিন ছুটির দিন থাকে। তাই হচ্ছে দেখা যাবে রোজাতে যদিও আমরা প্ল্যান করি, হাজব্যান্ডদের ছুটি মিলবে না। তাই এই সব কিছু মাথায় রেখে চিন্তা করে ভাবলাম যে সবাই মিলে রোজার আগেই আমরা একটু খাওয়া দাওয়া করি, সবাই মিলে আড্ডা দেই, আনন্দ করি। এটাই হচ্ছে মেইন প্ল্যান, যাতে করে আমাদের কারোর আর কষ্ট না থাকে রোজার মধ্যে সবাই খেতে পারলাম না কেন, এ কারণে। তো আজকে এতটুকু পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।